আপনারা ক্ষমতা ছেড়ে দেন, এই তরুণেরা আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে নেবে। বলবেন যে বর্ডারে কিলিং হতেই পারে, ভারত পাকিস্তানে তো হচ্ছে না, ভারত চীন বর্ডারে হচ্ছে না, আপনার দল করলেই সে মুক্তিযোদ্ধা, আপনাকে পছন্দ করলেই সে মুক্তিযোদ্ধা। যাদের জন্ম মাত্র 20 বছর আগে তাদেরকে আপনারা এখন রাজাকার ডাকেন। কত মায়ের বুক খালি করে, কত ক্রস ফায়ার দিয়ে কত মানুষকে নির্যাতন করে এই পরিমাণ টাকা বানানো যায়। কোটি কোটি তরুণ তরুণী, আমরা কি চাই? আমাদের মনের ভাষাগুলো কি রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা কি একটিবারও এটা জানার চেষ্টা করেছেন, কিংবা আপনারা কি বুঝার চেষ্টা করছেন? আমরা যারা তরুণ তরুণী, আমরা একটি সুস্থ, উন্নত এবং নিরাপদ বাংলাদেশ আমরা চেয়েছিলাম। স্বাধীনতার পরে একটু একটু করে আমরা দেখেছি আমরা কিভাবে একটি পরাধীন জীবন যাপন করছি। স্পেশালি গত 15 থেকে 20 বছর আমরা দেখেছি কিভাবে আমরা একটি অনিরাপদ পরিবেশে আস্তে আস্তে বড় হচ্ছি। যখনই কেউ সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, রাষ্ট্রের পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী রাতের অন্ধকারে সেই মানুষগুলোকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করেছেন, কখনো কখনো গুম করেছেন, কখনো কখনো ক্রস ফায়ার করে হত্যা করে ফেলেছেন। এটা কি একটি নিরাপদ বাংলাদেশের সংজ্ঞা? রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোকে আমরা একটি ট্রেড লাইসেন্স দিয়ে দিয়েছি মানুষ হত্যা করার। এটা তো একটা নিরাপদ দেশ হতে পারে না। আমরা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছি, প্রতিনিয়ত আমরা ক্ষমতাসীন দলগুলোর যে ছাত্র সংগঠন তাদের দ্বারা নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি। আমরা দেখি এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য দিবালোকে যারা ঘুরতে আসছে হাজব্যান্ড ওয়াইফ, সেখানে এমন ঘটনা ঘটেছে, হাজব্যান্ডকে বন্দি করে রেখে সেখানে সন্ত্রাসী যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দু তারা সেই গৃহবধূকে তারা নির্যাতন করেছে। এটিকে একটি নিরাপদ বাংলাদেশের সংজ্ঞা? আমরা এই সমস্ত কর্মকাণ্ড মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ আমরা চেয়েছিলাম। আপনারা আমাদেরকে বলেছেন আপনারা ঘরে ঘরে চাকরি দিবেন, আপনারা আমাদেরকে 10 টাকায় চাল খাওয়াবেন। আমরা চেয়েছিলাম সে আমাদের চাকরির নিশ্চয়তা, অর্থাৎ দেশে কি গত 15 বছরে আপনারা বলতে পারবেন আপনারা উল্লেখযোগ্য একটি শিল্প ডেভেলপ করেছেন যেখানে কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে? আমরা তরুণরা দেখি অন্ধকার, দেশে জনসংখ্যা বাড়ছে কিন্তু কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি হচ্ছে না, এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এরকম কোনো লক্ষণ আমরা আসলে দেখছি না। বেকার আর বেকার, কোটি কোটি তরুণ তরুণী বেকার, হতাশা। এরকম একটি দেশ আপনারা ডেভেলপ করেছেন। আমরা তো এরকম একটি দেশ কখনোই চাই না। আমরা একটি দুর্নীতিমুক্ত, দলীয় প্রভাবমুক্ত প্রশাসন চাই। খুব অন্যায় করে ফেলেছি আমরা এটা। আমরা অবাক হয়ে যাই, একজন রাষ্ট্রীয় একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী, পুলিশ বাহিনীর প্রধান, ওনার সম্পদ বাংলাদেশের সবচেয়ে যে ধনী তার সম্পদের চেয়ে মনে হয় কয়েক গুণ বেশি। কিভাবে এটা সম্ভব? সিস্টেমকে কতটা ম্যানিপুলাইজ করলে, কতটা ম্যানিপুলেট করলে এটা সম্ভব, এটা কি আপনারা বুঝতে পারেন বা বুঝতে চেষ্টা করেছেন? আপনারা কত মায়ের বুক খালি করে, কত ক্রস ফায়ার দিয়ে কত মানুষকে নির্যাতন করে এই পরিমাণ টাকা বানানো যায়, এই বিষয়গুলোকে আপনারা কখনো বুঝতে চেষ্টা করেছেন? আমরা তরুণেরা এরকম একটি দুর্নীতিমুক্ত, দলীয় প্রভাবমুক্ত একটি প্রশাসন আমরা চেয়েছি আপনাদের কাছে। খুব কি আমরা অন্যায় করে ফেলেছি? একটি সম্মান নিয়ে আমরা দেশ কিন্তু বিদেশে আমরা বাঁচতে চেয়েছিলাম। প্রতিনিয়ত আপনারা আমাদের দেশটাকে বিভিন্ন বর্ণ বৈষম্য, বিভিন্ন শ্রেণী বৈষম্যের মাধ্যমে বিভক্ত করে ফেলছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ফ্রান্স এবং জার্মানি আজকে সবচেয়ে বড় বন্ধু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় শত্রু আমেরিকা এবং জাপান, আজকে তারা বন্ধু। অথচ বাংলাদেশকে আপনারা এখনো, যাদের জন্ম মাত্র 20 বছর আগে তাদেরকে আপনারা এখন রাজাকার ডাকেন। আমাদের পরিচয় কি তাহলে? আপনার দল করলেই সে মুক্তিযোদ্ধা, আপনাকে পছন্দ করলেই সে মুক্তিযোদ্ধা, আপনাকে পছন্দ করলেই সে স্বাধীনতা শক্তি, সপক্ষের শক্তি, আপনাকে পছন্দ না করলেই সে স্বাধীনতার বিপক্ষ শক্তি, সে রাজাকারের সন্তান। এই ট্যাগগুলো আমাদেরকে সম্মান নষ্ট করছে দেশে কিংবা বহির্বিশ্বে। আমরা সম্মান নিয়ে আমরা আমাদের দেশে বাঁচতে চাই। খুব কি আমরা এটা অন্যায় একটা আমাদের চাওয়া? আমরা আমাদের দেশের সার্বভৌমত্বের নিশ্চয়তা চাই। আমরা প্রতিনিয়ত দেখি যে আমাদের বর্ডারে আমাদের বিজিবি রয়েছে, তাদেরকে হত্যা করা হয়, আমাদের নিরীহ মানুষগুলোকে হত্যা করা হয় ভারতীয়
বাহিনী কর্তৃক আমরা প্রতিবাদ করতে পারি না। যখন যার ইচ্ছা আমাদের সাথে অন্যায় করে, আমরা এদিকে একটা সার্বভৌমত্ব একটা দেশের একটা পরিচয়। আপনারা বলবেন যে বর্ডারে কিলিং হতেই পারে, ভারত পাকিস্তানে তো হচ্ছে না, ভারত চীন বর্ডারে হচ্ছে না, তাহলে বাংলাদেশ আর ভারত বর্ডারে কেন প্রতিনিয়ত বর্ডারে আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে হত্যা করা হয়? আবারও বলছি, আমরা একটি সুস্থ, উন্নত, নিরাপদ বাংলাদেশ চাই। এটা আপনাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন, আমরা হাত জোড় করে অনুরোধ করব, আপনারা ক্ষমতা ছেড়ে দেন। এই তরুণেরা আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে নেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।